ছাত্রলীগ আবার বীরের বেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। স্টেশন কোনটা বাতি জ্বলবে কোনটা নিভবে এই বিষয়টা আমাদের সমস্ত পুলিশ অফিসার এখানে আছেন, তারা এই পতিত মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে তারা কাজ করছেন। তারা বলছে ছাত্রলীগ যে নিষিদ্ধ সেটাই তারা জানেন। এবার সামান্য বিষয়ে এটা আপনারা প্রতিবাদ করছেন কেন? এটা নাকি একটা সামান্য বিষয়। খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল শেখ হাসিনা আবার আসবে। অদ্ভুত সব ঘটনা। এখন আওয়ামী লীগের পুরো ভরসা হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, সোশ্যাল মিডিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আবারও ফিরে আসবে, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, এই লেখাটি ভেসে উঠেছে খুলনার রেল স্টেশনের ডিজিটাল যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে এটা ভেসে উঠেছে। তখনই কিন্তু এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শেষ পর্যায়ে যা ঘটেছে এই বিষয় নিয়ে তথ্য আছে আজকের এই ভিডিওতে আলোচনা করেছে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই, এবং আমরা টিভি চ্যানেল থেকে তথ্য দেখব। অবশ্যই স্কিপ না করে দেখবেন, কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। ছাত্রলীগ আবার বীরের বেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। স্টেশন কোনটা বাতি জ্বলবে কোনটা নিভবে এই বিষয়টা আমাদের সমস্ত পুলিশ অফিসার এখানে আছেন, তারা এই পতিত মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে তারা কাজ করছেন। তারা বলছে ছাত্রলীগ যে নিষিদ্ধ সেটাই তারা জানেন। এবার সামান্য বিষয়ে এটা আপনারা প্রতিবাদ করছেন কেন? এটা নাকি একটা সামান্য বিষয়। পাসওয়ার্ড শুধু ইনার ফোনে আছে, এইটা মেনটেন করতে পারে শুধু ইনি, কিন্তু ওই কাজটা উনি করেন। এখানে রেল পুলিশে জড়িত, রেল পুলিশের নাম এসছে রেল পুলিশে জড়িত। ডিসেম্বর আওয়ামী লীগের নেত্রীরা, মহিলারা হালকা করে কাপড় পরে ছাত্রলীগ আবার বীরের বেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশ ফিরে আসবে। যেটা একটা সরকারি প্রতিষ্ঠান রেল স্টেশনে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া এবং আসা যাওয়া করে, সেখানে এই ধরনের একটি ভিডিও ক্লিপ এবং এইখানে একটা ছাড়া হয়েছে। সকলে এখানে উপস্থিত হয়ে আমরা এই রেল স্টেশন ঘেরাও করেছি এবং তারা যেখানে যে কাজটি করেছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা বলেছে, নাসিরউদ্দিন নাম তার নাম বলেছে। আমি এখানে ডিজি ভাই উপস্থিত আছে, তাদেরকে দিয়ে দিয়েছি এবং আমরা যে কাজটি করেছেন তাকে পুলিশের কাছে আমরা হস্তান্তর করছি এবং এখানে রেল পুলিশে জড়িত, রেল পুলিশের নাম এসছে রেল পুলিশে জড়িত। পাসওয়ার্ড ইনার ফোনে শুধু ইনি মেনটেন করতে পারে, কিন্তু এই কাজটা উনি করে নাই, কে করছে উনি জানেন। এখন এখন হয় উনাকে আউটসোর্সিং সাইনবোর্ড তৈরি করছে, বিলবোর্ডের কাজ করে, তাই তো? এখন আর কি বিষয় হচ্ছে আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন সেন্টু, আমার প্রতিষ্ঠানের নাম ত্রিপলি সাইন, সাহেবের কবরখানা রোডে আমার প্রতিষ্ঠান। এই রেল স্টেশনে আপনি কিসের দায়িত্ব? আমি সাইনবোর্ড তৈরি করতে আসছি, সাইনবোর্ড তৈরি করে দিচ্ছি। আমি ইন্সপেক্টর মোহাম্মদ ফেরদৌস আলম খান, আমি রেলওয়ে থানার ওসি খুলনা। তা আমরা সন্ধ্যা থেকে একটা মেসেজ পেলাম যে এখানে যে ডিজিটাল যে স্ক্রলিং আছে ওখানে একটা বাজে একটা লেখা আসতেছিল। এই প্রেক্ষিতে আমরা এখানে আসার আগে দেখি এটা বন্ধ হয়ে গেছে। স্টেশনের যারা কর্তৃপক্ষ আছে তারা বন্ধ করে ফেলেছে। এখানে লেখা ছিল যে ছাত্রলীগ আবার আসবে, ভয়ঙ্কর রূপে আসবে এবং শেখ হাসিনা আবার আসবে, এরকম একটা মেসেজ ছিল। তো আমরা এটা ভিডিওটা আমরা পাই, আমরা সিনিয়রের সাথে কথা বলি। ইন দ্য মেন টাইম ওই যে ছেলেটা এটা কন্ট্রোল করে যে অ্যাপস এর মাধ্যমে, সেই ছেলেটা নাম হলো আসলাম হোসেন, আসলাম হোসেন। এই লোকটাকে স্থানীয় যে ট্রেনে যারা রেল স্টেশনের কর্তৃপক্ষ তাদেরকে আটকানোর প্রেক্ষিতে আমরা আসার পর ওই লোকটাকে আমরা হস্তগত করি। না, উনি এখন পর্যন্ত এটা বলতেছে, তারপরও এটা অত্যাধুনিক টেকনোলজির বিষয়, এটা তদন্তে আরো ডিটেইলস আসবে। আমরা আপাতত তাকে আমাদের পুলিশ হেফাজতে নিচ্ছি। আর এই সংক্রান্তে আমরা আবেদন প্রেক্ষিতে আমরা একটা রেগুলার মামলা দেব। বিষয়টা হচ্ছে এরকম, আমি গতকালকে ফেসবুকে একটা জিনিস দেখলাম, মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি, সেখানে তিনি বলেছেন 16ই ডিসেম্বর আওয়ামী লীগের
নেত্রীরা মহিলারা হালকা করে কাপড় পরবে, অর্থাৎ বাতাসে কাপড় উড়ে গেলেই যেন শরীর থেকে কাপড় উড়ে যায়। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়জামা পাঞ্জাবি পরবে, যারা মাথায় এবং মহিলারা যেন কপালে সিঁদুর দেয় এবং ছেলেরা যেন ধুতি পরে আসে, যাতে করে দেখানো যায়। এবং আওয়ামী লীগের সাংবাদিকরা ছবি নেবে এবং এই ছবি নেওয়ার পরেই তারপরে যা কিছু ছবি আসবে এবং এই ছবিগুলি ওনার কাছে পাঠাতে হবে এবং এই ছবিগুলি উনি বিভিন্ন দেশে পাঠাবেন এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে প্রবেশ করবে এবং 99% কাজ হয়ে যাবে। এই ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধরনের কার্যকলাপ আজকে খুলনা রেল স্টেশনে করা হয়েছে বলে আমি মনে করি। খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে উঠল শেখ হাসিনা আবার আসবে। অদ্ভুত সব ঘটনা। এখন আওয়ামী লীগের পুরো ভরসা হচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, সোশ্যাল মিডিয়া। যে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের তারা খুবই নিন্দা করতেন এবং একেবারে অসহনীয় ছিল, এইগুলিকে তুচ্ছ তাচ্ছিল্য করত যে বিরোধী দল এই সমস্ত তাদের কোথাও অস্তিত্ব নেই, তারা একমাত্র ফেসবুক ডিজিটাল প্ল্যাটফর্ম এই সমস্ত ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার করছে, কত রকম কথাবার্তা। এখন দেখা যাচ্ছে যে তাদের এটাই একমাত্র ভরসা, এটাই একমাত্র আশ্রয়ের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া। সেখানেই তাদের বক্তব্য, সেখানেই তাদের বিবৃতি। সেরকমই অন্য আরেক ফর্মে ঘটনা ঘটলো খুলনা রেল স্টেশনে কিছুদিন আগে। নিশ্চয়ই দর্শক মনে আছে, কমলাপুরেও এরকম ডিজিটাল এতে স্ক্রলে চলে আসলো শেখ হাসিনার পক্ষে কিছু বক্তব্য। আর এবার তো আরো ঘটনা আরো বেশি, যে শেখ হাসিনা আবার আসবে। কয়েকদিন আগে এক ইউনো এই কথা বলেছেন বলে তাকে বদলি করা হয়েছে, যদিও পরে বলা হলো যে না, বদলি না, তার আসলে পদোন্নতি হয়েছে, এডিসি হিসেবে সে অন্যত্র বদলি গেছে। যাই হোক, কিন্তু ওই যে শেখ হাসিনা আবার আসবে, এটাই একটা আতঙ্কের ব্যাপার করতে চাচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যাতে সরকার এই সমস্ত কথায় দুর্বল হয়ে পড়ে। ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে, এমন একটি লেখা খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিং এ ভেসে ওঠে। শনিবার সন্ধ্যা থেকে লেখাটি কিছু সময় বিলবোর্ডে থাকে। এই ঘটনা জানাজানি হওয়ার পর সন্ধ্যা 7টার দিকে স্থানীয় লোকজন রেল স্টেশনে অবরোধ করে রাখে। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আসলাম নামের একজন রেলওয়ের এক অপারেটরকে আটক করে পুলিশ। পরে 10টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্র বলছে, খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিল বোর্ডের স্ক্রলিং এ লেখাটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেল স্টেশনে অবস্থান নেন। এই সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। ওই সময় ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম হোসেনকে আটক করে পুলিশের সুপারিত করা হয়। খুলনা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় ছাত্র জনতা স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে অবরোধ করে রাখেন। পরে তারা আসলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সম্পর্কে খুলনা স্টেশন মাস্টার মাসুদ রানা বলেন, ডিজিটাল বিলবোর্ড একটি প্রতিষ্ঠানের কাছে তৈরি করতে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি এখনো রেলের কাছে বিলবোর্ড হস্তান্তর করেনি। সরবরাহকারী প্রতিষ্ঠানটি ওয়াইফাই এর মাধ্যমে বিলবোর্ডটি নিয়ন্ত্রণ করত। এরই মাঝে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যক্তি আসলাম হোসেন বলেছেন, বিলবোর্ড হ্যাক হয়েছে, এই কারণে এমন লেখা উঠে এসছে। মাসুদ রানা বলেন, গতকাল রাতেই ঘটনাটি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজ পাকশি থেকে কর্মকর্তারা ঘটনাটি তদন্তের জন্য আসছেন। আটক আসলাম হোসেন এখনো পুলিশের হেফাজতে আছেন। এইগুলি হাস্যকর ঘটনা, এগুলি নিয়ে উত্তেজনার কি আছে সেটাও বুঝলাম না। এটা ঘটাচ্ছে তো সাথে সাথে এটার ব্যবস্থা নেওয়াটাই যথেষ্ট। এটা নিয়ে এত উত্তেজনা হওয়ার কিছু না। যারা এই সমস্ত করে শেখ হাসিনা আসবে বলে প্রচার করছে, তারা যে অত্যন্ত দুর্বল চিত্তের লোক, এটা পরিষ্কার দর্শক। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি। শেখ হাসিনা আবারও ফিরে আসবে, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি। সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই আলোচনা করেছি, এমনকি আমরা টিভি চ্যানেল থেকে তথ্য দেখতে পেয়েছি। সম্মানিত দর্শক, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয়, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।